প্রিমিয়ার প্রো স্টার্ট করবে। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করে দিই। তারপরে আমি এটাকে খুলে দেখতে পাচ্ছ আমার প্রিমিয়ার প্রো বুট আপ হচ্ছে। প্রো খোলার পর এই স্ক্রিনটা আসবে, দেখা যাচ্ছে তোমার স্ক্রিন? না, ওকে। স্ক্রিনটা আসবে, এখানে দেখবে নিউ প্রজেক্ট বলে থাকবে। তো নিউ প্রজেক্ট একটা আমরা খুলবো। এটা আমি যেহেতু অলরেডি কাজ করছি, তো আমি সেই হিসাবেই নাম দিচ্ছি। এখানে আমি ইরায়া 48 দিলাম, এটা আমার প্রজেক্টের নাম। এবার এই প্রজেক্টের ফাইলগুলো কোথায় সেভ হবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, প্রজেক্টের যে বেসিক ফাইলগুলো হচ্ছে, তুমি যে এত এর মধ্যে ভিডিও অ্যাড করবে, মিউজিক অ্যাড করবে, আর ইমেজেস অ্যাড করবে, ঠিক আছে, এইগুলো তো একটা মানে কম্প্রেসড ভার্সন কোথাও সেভ হবে, তো সেইগুলো এখানে সেভ হচ্ছে। কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে কিছু টেমপ্লেট আছে, ব্রডকাস্ট টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, স্ট্যান্ডার্ড টেমপ্লেট। ঠিক আছে, এগুলো এখন এগুলোতে কিছু হাত দেওয়ার দরকার নেই। স্কিপ ইম্পোর্ট মোড করে দেবো। স্কিপ ইম্পোর্ট মোড, কারণ একটা ইম্পোর্ট একটা স্ক্রিন আসবে, যেটা বেসিক্যালি আমরা পরে আমাদের নিজের ফাইল ইম্পোর্ট করবে। ইম্পোর্ট মোড হচ্ছে ইন্টারনেট থেকে ভিডিওস ডাউনলোড করার জন্য, তো দরকার নেই এটা করা। একটা প্রজেক্ট করবে, নতুন ক্রিয়েট করে দেবে। ঠিক আছে, এটাকে স্কিপ করবো আমি। করার পর দেখবে এই স্ক্রিনটা খুলবে। এই স্ক্রিনটার মধ্যে কিছু সেকশনস আছে, সেকশন গুলো আমি বুঝিয়ে দিই। প্রথম আমি বোঝাবো এই সেকশনটা, বাঁ দিকে। এখানে দেখবে অ্যাড ইউর মিডিয়া, ড্র্যাগ মিডিয়া হিয়ার আর ইম্পোর্ট মিডিয়া টু বিগিন। এখানে বেসিক্যালি তুমি যে কাজটা করবে, তুমি একটা ভিডিও বানাবে। তো ভিডিও বানানোর জন্য যে ভিডিওগুলো তোমার লাগবে, ভিডিও ক্লিপস গুলো, ইমেজেস গুলো, সাউন্ড যেগুলো থাকবে, সেগুলো ডাইরেক্টলি এখানে আইদার তুমি ইম্পোর্ট মিডিয়া করে করতে পারো, বা এখানে তুমি ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেসিক্যালি যা যা তুমি বানাচ্ছ সেগুলোর রিপোজিটরি। তাছাড়া আরো কিছু ট্যাবস আছে যেগুলো আস্তে 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 আমরা এক্সপ্লোর করব। মিডিয়া ব্রাউজার, ইনফো, লাইব্রেরিজ, গ্রাফিক্স টেমপ্লেট, হিস্ট্রি, এফেক্টসটা খুব কাজে আসবে, মার্কার্স। ঠিক আছে, এবার একটা ভিডিও ইম্পোর্ট করব, তারপরে আমরা নেক্সট ওইতে যাব। তো এখানে আমার কটা ফাইলস আছে, কটা ভিডিওস আছে। গ্রাফিক ভিডিও এডিটিং এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যখন ভিডিও এডিটিং কোন প্রজেক্টের জন্য করতে যাবে, আগে ভিডিওগুলোকে দেখবে। ভিডিও এডিটিং কখনো স্ক্রিনের মধ্যে হয় না, ভিডিও এডিটিং সবসময় তোমার মাথায় আগে হবে। কোন ভিডিওটার পরে কোন ভিডিওটা দেব, ঠিক আছে, কেমন সাউন্ড দেব, কেমন টেক্সট আসবে, এগুলো আগে তোমায় ভাবতে হবে। তারপরে তুমি ওইটাকে টুলসটাকে ইউজ করে ওটাকে অ্যাসেম্বল করো। তো ভিডিও এডিটার হওয়ার জন্য তোমার মাইন্ডটা একটা ভিডিও এডিটারের মতো ভাবতে হবে। তুমি যে এত ক্লায়েন্টের থেকে ছবিগুলো পেলে আর ইমেজ গুলো, ভিডিও গুলো পেলে, এগুলো কিভাবে সাজালে ভালো লাগবে, তো ভিডিও গুলো আগে তোমার সবকটা দেখে নিতে হবে। ঠিক আছে, এটা বেসিক্যালি একটা এনজিওর প্রজেক্ট। ঠিক আছে, এরা বাচ্চাদের খাবার দিচ্ছে, সেই ব্যাপারটা আমরা আস্তে আস্তে ভিডিওতে আমরা একটা 1 মিনিটের ক্লিপ বানাবো, যেটা হচ্ছে রিলের জন্য যাবে, ইনস্টাগ্রাম রিলের জন্য। ঠিক আছে, তো এখানে প্রথমে আমি একটা ভিডিও ইম্পোর্ট করে নেব। তো ধরো এখানের মধ্যে কোন ভিডিওটা দিয়ে স্টার্ট করা যায়, এটা প্রথমে আমি দেখবো। এই ভিডিওটা একটা গুড হুক হতে পারে। এই ভিডিওটায় বাচ্চারা স্ক্রিনের দিকে তাকিয়ে আছে, তো মানুষের অভ্যেস হচ্ছে যেখানে মুখ দেখতে পাবে সেখানে বেশি অ্যাট্রাক্টেড হবে বাকিটা দেখার জন্য। ঠিক আছে, তো আমরা যদি স্টার্টিং এ কিছু বাচ্চার মুখ দেখিয়ে দিই, তাহলে একটা হুক হয়ে গেল, এবার মানুষটা বাকি ভিডিওটা দেখতে ইন্টারেস্টেড হবে। তো ভিডিওটা নিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি ফাইলের মধ্যে ফেলে দিলাম। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা একটা
এই ভিডিওটাকে এবার আমরা বানাবো। এটা হচ্ছে তোমার ফাইল রাখার জায়গা। ডান দিকে এখানে দেখবে টাইম লাইন লেখা আছে। টাইম লাইন হচ্ছে তোমরা যে ভিডিওগুলোকে কাট করবে, পেস্ট করবে, সাউন্ডটাকে অ্যাড করবে, এই সব কাজগুলো আমরা টাইম লাইনের মধ্যে করবো। আমাদের সব কাজ হচ্ছে টাইম লাইনের মধ্যে। এখানে হচ্ছে আমরা যে ভিডিওটাকে আনবো, সেই ভিডিওটা আমরা যে ফাইনাল প্রোডাক্টটা যেটা বানাচ্ছি সেটা এখানে হবে, ঠিক আছে। আর এখানটায় হচ্ছে আমরা যে কারেন্ট যে ক্লিপটা আছে শুধু সেটার আমরা দেখতে পারবো। এটা আমরা স্পেস বার প্রেস করলে এটা প্লে হবে, স্পেস বার প্রেস করলে এটা অফ হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা কারেন্ট ভিডিওটা এখানে দেখতে পারবো, সবগুলোকে ছবি দিতাম। আর কেউ অ্যাড হচ্ছে না, ওকে। গেটিং ব্যাক টু দিস, এবার আমরা ভিডিওটা নিয়ে নিয়েছি, আরো কটা ভিডিও ক্লিপ আমরা নিয়ে নেব, ঠিক আছে। ধরো এই ক্লিপটাও নিয়ে নিলাম, ঠিক আছে। ঠিক আছে, আমরা দুটো ক্লিপ দিয়ে স্টার্ট করছি, তারপরে আমি এক এক করে ভিডিওগুলো বানাবো, ঠিক আছে। তো এবার আমরা নেক্সট, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভিডিওগুলো তো এসে গেল, কিন্তু এবার তোমায় একটা সিকোয়েন্স বানাতে হবে। সিকোয়েন্স দেখবে এখানে কিছু মেনশনস আছে, এখানে সিকোয়েন্স আছে। সিকোয়েন্স মানে হচ্ছে যে তুমি যে প্রজেক্টটা বানাচ্ছ সেটা, তো সেটার কিছু সেটিংস আছে, সেগুলো আমরা দেখে নেব। এখানে প্রথমে তুমি এসে, এটা যখন ভিডিওগুলো ইম্পোর্ট করা হয়ে যাবে, মানে অ্যাটলিস্ট স্টার্টিং এর ভিডিওগুলো, তখন তুমি এখানে এসে নিউ আইটেম করে এখানে একটা সিকোয়েন্স সিলেক্ট করবে। এখানে তুমি সিকোয়েন্স সিলেক্ট করার পর তোমার কাছে এই বক্সটা আসবে, যেখানে বেসিক্যালি কি রকমের ভিডিও তুমি বানাচ্ছ, ঠিক আছে। তুমি HD 180p ভিডিও বানাতে পারো, ঠিক আছে। ব্রডকাস্ট হচ্ছে টিভির জন্য, টিভিতে এই সেটিংস গুলো থাকে, তাই জন্য এইভাবে এগুলোকে ফ্রেম রেট হিসাবে বানানো আছে, ঠিক আছে। এগুলো ফ্রেম রেট। টিভির জন্য তো খুব একটা আমরা কাজ করব না, আমরা আইদার ইউটিউবের জন্য কাজ করব বা রিলস এর জন্য কাজ করব, ঠিক আছে। তো এখানে HD ভিডিও, এগুলো ফ্রেম রেট গুলো আছে। ফ্রেম রেট যত হাই তত স্মুথ হবে ভিডিওটা। ফ্রেম রেট মানে কি? ফ্রেম রেট হচ্ছে 1 সেকেন্ডের মধ্যে কটা, মানে ভিডিও কিভাবে হয় এটা তো আমরা সবাই নিশ্চয়ই জানি, যে পরপর যদি তুমি ছবিগুলো বসিয়ে দাও, সেই ছবিগুলো যখন একসাথে মানে খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, তখন আমরা ওর মাঝখানের ডিফারেন্সটা না বুঝতে পেরে আমরা মনে হয় একটা ভিডিও চলছে। প্রত্যেকটা ভিডিও তো আলটিমেটলি সেটাই, অনেকগুলো ছবি পরপর বসানো। তো ফ্রেম রেট হচ্ছে 1 মিনিটে কটা ছবি, 1 সেকেন্ডে কটা ছবি বসানো আছে, ঠিক আছে। তো ইউজুয়ালি আমরা এতদিন ধরে যেটা কমন প্র্যাকটিস হচ্ছে 24 থেকে 25, 24 থেকে 25টা ছবি যদি 1 সেকেন্ডের মধ্যে থাকে, তাহলে আমাদের চোখগুলো মানে বুঝতে পারে না যে প্রত্যেকটা এক একটা ছবি, আর আমরা প্রত্যেকটাকে ভিডিও হিসাবে দেখি। তাছাড়া আরো এখন মোড এসে গেছে, যেহেতু টেকনোলজি আরো মানে এগিয়ে গেছে, তাই জন্য 29.97 বেসিক্যালি 30 FPS, 30 FPS আর একটু স্মুথ হবে, 50 FPS আর একটু স্মুথ হবে, 60 FPS আরো স্মুথ হবে। কিন্তু এগুলো আমরা ইউজুয়ালি করি না, কারণ একটা তখন বেশি স্মুথের একটা ব্যাপার ছিল, যে একটা র যে ফিলিংটা একটা ভিডিওর, যে যে একটা হাত এখান থেকে এই অবধি যাচ্ছে, এটা প্রত্যেকটা একটা র একটা ফিলিং আছে। কিন্তু যখন 50 FPS বা 60 FPS ইউজ করবে, তখন এটা বেশি স্মুথ হয়ে যাবে, তখন এটা আনন্যাচুরাল লাগবে, কারণ আমাদের চোখও আমরা এত স্পিডে দেখি না, ঠিক আছে। তো এইগুলো না, ইউজুয়ালি না করা ভালো। যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে তাহলে করতে পারো। এই দেখতে পাচ্ছ। তাছাড়া HD হচ্ছে হাই ডেফিনেশন, বেসিক্যালি 1080p এর যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে HD। এখানে এইটাও লেখা আছে, ঠিক আছে। 19201080, এটা হচ্ছে এর ডিমেনশন, ভিডিওটার ডিমেনশন। তাছাড়া আছে আমাদের কাছে সোশ্যাল। সোশ্যালের মধ্যে
আমরা কি রকম ভিডিও বানাবো? সোশ্যাল মিডিয়া পোর্ট্রেট 4:5, যারা আমাদের আর্ন ফ্রম হোমের এআই ক্লাসটা করেছো তারা জানবে 4:5 এর মানে কি, 9:16 এর মানে কি, 1:1 এর মানে কি। মানে এটা হচ্ছে স্কোয়ার ছবি, এটা হচ্ছে লম্বা ছবি, এটা হচ্ছে তার থেকে একটু কম লম্বা ছবি। তো এইটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের সেটিং। তাছাড়া আছে ইউএসডি 4K ভিডিও আছে, যেগুলো দেখবে ইউটিউবেও পাওয়া যায়। 4K ভিডিও রেজলিউশন একদম ক্রিস্টাল ক্লিয়ার হবে, যেগুলো এগুলো যত এগুলো বাড়বে তত এগুলো বেশি ভারী হবে, ঠিক আছে। 4K আছে, 8K আছে, কিন্তু এখানে 4K হচ্ছে ম্যাক্সিমাম লিমিট, ঠিক আছে। তাছাড়া লেগাসি আছে, এগুলো হচ্ছে স্পেসিফিক কিছু জিনিসের জন্য ইউজ হয়। ডিভি 24B, ডিভিএনএস, এগুলো হচ্ছে টিভির জন্য ইউজ হবে, ঠিক আছে। এগুলো টিভির জন্য ইউজ হয়, পার্টিকুলার ক্যামেরার জন্য পার্টিকুলার ওই আছে। কারণ এইগুলো, এই টুলগুলো হচ্ছে একদম প্রফেশনাল লেভেলে ইউজ হয়। মানে ফিল্ম মেকাররা ওই টুলেই ফিল্ম বানাচ্ছে, যেটা তোমরা এখন রিলের জন্য ইউজ করতে পারবে, ঠিক আছে। ক্যানভা তো ইউজ করাই যায়, কিন্তু এখানে মানে ক্যানভার ফিচার গুলো লিমিটেড। ক্যানভা তোমাকে যেই যেই এফেক্ট গুলো দিয়ে দিচ্ছে সেই এফেক্টের মধ্যে তোমার লিমিটেড থাকতে হবে। কিন্তু যেহেতু এটা একটা প্রফেশনাল মানে সফটওয়্যার, এখানে অনেকটা ফ্রিডম আছে। তো আমরা যেহেতু একটা রিল বানাবো এখন, আমি সোশ্যাল মিডিয়া পোর্ট্রেট 9:16 30 FPS টা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাও করতে পারো, বা এখানে ডাইরেক্ট তুমি বানিয়ে নিতে পারো। তোমাকে এই সিকোয়েন্স থেকেই করতে হবে কোনো মানে নেই, তুমি এখানে ডাইরেক্ট বানিয়ে নিতে পারো, ঠিক আছে। এখানেও আছে ফ্রেম সাইজ কত হবে লেখা আছে, পিক্সেল রেশিও, স্কোয়ার পিক্সেলসটাই থাকবে, আমরা যেহেতু ফোনের মধ্যেই দেখবো তো স্কোয়ার পিক্সেলসটাই ঠিক আছে, ঠিক আছে। ডিসপ্লে ফরম্যাট, কত FPS/সেকেন্ড, ঠিক আছে। স্যাম্পল রেট, এটা কি, এগুলো কিচ্ছু চেঞ্জ করার একদমই দরকার নেই, ঠিক আছে। যেগুলো অলরেডি সেভ আছে, চেঞ্জ করার মধ্যে শুধু ফ্রেম সাইজ আছে, ঠিক আছে। আর ডিসপ্লে ফরম্যাটটা চাইলে করতে পারো, কিন্তু 30 FPS টা স্ট্যান্ডার্ড, তো এটা করতে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা ফ্রেম সাইজ 10, আমরা যেহেতু এখানে অলরেডি এটা ক্লিক করে দিয়েছি, তাই জন্য অলরেডি ফ্রেম সাইজ 1080 উইথ 1920 হাইট হয়ে গেছে। তবে এটা ওকে করে দিই। এটা আমার সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এই সিকোয়েন্সের মধ্যে আমরা যে ভিডিওটা বানাবো সেটা আমরা এই সিকোয়েন্সের মধ্যে বানাবো। এবার দেখবে যে যখন ওপরে যাবে উইন্ডোজ এর মধ্যে, উইন্ডোতে এখানে কিছু অপশন আছে। এই প্রত্যেকটা অপশন হচ্ছে, আমরা যেমন ফটোশপ বা ইলাস্ট্রেটর দেখেছিলাম, এগুলো অন অফ করলে এক একটা জিনিস অন অফ হবে, ঠিক আছে। তো এখানে যেমন টাইম লাইন আছে, এখানে যেমন এফেক্টস আছে, এফেক্টসটাকে অফ করলে এখান থেকে এফেক্টস গায়েব হয়ে যাবে। বা যদি তুমি বাই চান্স ধরো কেটে দিলে এটাকে, ঠিক আছে, ক্লোজ প্যানেল করে দিলে, এবার তুমি আর এফেক্টসটা খুঁজে পাচ্ছ না, তখন উইন্ডোতে আসবে, এফেক্টস ক্লিক করবে, এফেক্টসটা আবার চলে আসবে, ঠিক আছে। সেম ভাবে এখানে দেখবে ওয়ার্ক স্পেসেস আছে। ওয়ার্ক স্পেস মানে হচ্ছে তুমি বেসিক্যালি আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা এইগুলো ওই করা যায়। শুধু যদি তুমি অডিওর উপর কাজ করতে চাও তাহলে শুধু অডিও ওয়ার্ক স্পেস নেবে। আমরা যেহেতু ভিডিও এফেক্টে মানে ভিডিও এডিটিং করছি, তাই জন্য আমরা এডিটিং ওয়ার্ক স্পেসটা নেব, ঠিক আছে। তাছাড়া আরো আছে এফেক্টস আছে, এসেনশিয়ালস আছে। এসেনশিয়ালস মানে যেগুলো একদম বেসিক দরকার, শুধু টাইম লাইন, শুধু যেখানটা তুমি আউটপুটটা দেখবে আর যে। কিন্তু আমরা যখন এডিটিং করব তখন আমরা এটার মধ্যেই থাকি, এডিটিং এটার মধ্যেই থাকি, ঠিক আছে। টেক্সট বেস এডিটিং আছে, প্রিলিউড আছে, প্রোডাকশন আছে। তো এগুলো তোমরা একটুখানি ঘেটে ঘেটে দেখতে পারো যে কোনটার মধ্যে কি কি ফিচার্স আসছে। প্রোডাকশন হচ্ছে যেখানে তোমায় বেসিক্যালি ভার্সন মেনটেন করতে হচ্ছে ভিডিওর জন্য, সেগুলো আমরা এখানে ইউজ করি। আমরা এগুলো আস্তে আস্তে শিখি। কিন্তু আমরা যেহেতু এখন একটা মানে ভার্টিক্যাল ভিডিওর উপরে কাজ করব,
আইদার তুমি এডিটিং এ যেতে পারো, যেটা তোমরা নর্মাল, যেটা এটা ইউটিউবের জন্য যখন ভিডিও বানাবে তখন এটা ইউজ করতে পারো, বা উইন্ডোতে গিয়ে ওয়ার্ক স্পেসেস ভার্টিক্যাল। এবার তোমার জায়গাটা এখানে ভার্টিক্যাল হয়ে গেল, এবার পুরো ভিডিওটা তুমি ইজিলি আরো দেখতে পারবে। ঠিক আছে, এখানে তোমার ফাইলগুলো এসে গেল, এখানে এফেক্ট কন্ট্রোল এগুলো এসে গেল। প্রত্যেকটা ভিডিওর কিছু এফেক্ট আমরা দিতে পারবো। ঠিক আছে, এবার আমরা স্টার্ট করছি কিভাবে ভিডিওগুলো আপনাকে ইউজ করবো। তো প্রথমে এরকম সিকোয়েন্সটা বানিয়ে নিয়েছি, এখানে আমি একটা ভিডিও ইম্পোর্ট করে নিলাম। ক্লিপ মিসম্যাচিং ওয়ার্নিং, এটা কেন বলছে, কারণ ভিডিওটা হচ্ছে হরিজন্টাল, আর যেটা আমরা ভিডিওটা বানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে ভার্টিক্যাল, তাই জন্য এখানে ক্লিপ মিসম্যাচ ওয়ার্নিং দিচ্ছে। তো এখানে আইদার আমি কিপ এক্সিস্টিং সেটিংস করতে পারি বা চেঞ্জ সিকোয়েন্স সেটিংস করতে পারি। আমি যে সিকোয়েন্সটা রেখেছি আমি এই সিকোয়েন্সেই কাজ করতে চাই, তাই জন্য আমি কিপ এক্সিস্টিং সেটিংস করব। ভিডিওটা এর মধ্যে সিকোয়েন্সের মধ্যে চলে এলো। ঠিক আছে, এবার এখানে দেখবে টাইমলাইনের মধ্যে এই নিচে কটা একটা বার আছে, সাইডে দুটো বার আছে। ঠিক আছে, এই দুটো বার কি, ওপরেরটা হচ্ছে ভিডিও, নিচেরটা হচ্ছে অডিও। প্রত্যেকটা ভিডিওর সাথে কিছু না কিছু অডিও কানেক্টেড আছে। ঠিক আছে, এই ভিডিওটা হয়ে গেল। এবার আমি যদি এর পাশে আর একটা ভিডিও বসাই, এই ভিডিওটারও অডিওটা এখানে চলে গেল। ঠিক আছে, আর এই বারটা হচ্ছে তুমি কতটা জুম ইন করে কাজ করবে, কারণ যখন ভিডিও এডিট করবে খুব প্রিসাইজ তোমায় কাজ করতে হবে। যে যেই ভিডিওটা হয়তো তোমায় 3 মিনিট 50 সেকেন্ডে কাটতে হবে, সেটা হবে 3 মিনিট 50 সেকেন্ডেই কাটতে হবে। নাহলে হয়তো কিছু একটা অন্য কিছু চলে আসছে ভিডিওতে, যেটা তুমি চাও না ভিডিওতে থাকো। তো ওইটাকে প্রিসাইসলি কাজ করার জন্য এই জিনিসটা, এটা যেই তুমি ছোট করে দিলে আরো প্রিসাইসলি কাজ করতে পারবে, এটা যেই বড় করে দিলে আরো ওয়াইড রেঞ্জে কাজ করতে পারবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ভিডিও 1, অডিও 1। এবার আমরা এখানে কিছু ভিডিও কাজ করব। এবার দেখো ভিডিওটা আছে, আমি ধরো স্টার্ট করতে চাই ভিডিওটা অন্য জায়গা থেকে। ঠিক আছে, আমি ধরো এই বাচ্চাটার মুখটা থেকে ভিডিওটা স্টার্ট করবো। ঠিক আছে, এই বাকি স্টার্টিংটা আমার কোনো কাজের না তাহলে। ঠিক আছে, তো আমি বেসিক্যালি এখান থেকে ভিডিওটা স্টার্ট করতে চাই। তো আমি আইদার এটাকে এখান থেকে ড্র্যাগ করে দিতে পারি। ঠিক আছে, যেখান থেকে আমার স্টার্ট হলো আমি এখান থেকে ড্র্যাগ করে দিলাম। আবার এটাকে আমি, এটা হচ্ছে 0 থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে, প্রত্যেকটা হচ্ছে এক একটা মিনিট। ঠিক আছে, 0 1 2 3 কত লম্বা হচ্ছে ভিডিওটা, সেই হিসাবে তোমাকে ছবিগুলো সাজাতে হবে। তো আমি যদি এইটুখানি শুধু রাখতে চাই, আমি এই বাচ্চাটাকে দেখাবো, তারপর আমি এখান থেকে, যেহেতু ওর মুখ দেখা যাচ্ছে না, আমি এখানটায় কাট করে দেবো একটা। ঠিক আছে, তারপরে আমি দেখবো, আচ্ছা এই পার্টটা আমার কোনো কাজের না, আমার কোনো কাজে আসছে না। তারপরে এই বাচ্চাটা আবার স্ক্রিনের দিকে দেখাচ্ছে, তারপরে আমি আবার এঁকে রাখবো। ঠিক আছে, তারপরে এই পার্ট গুলো কোনো কাজের না, কোনো কাজের না। ঠিক আছে, তোমাকে আগে ভেবে নিতে হবে ভিডিওটা তুমি কি করতে চাও, তারপরে ভিডিওটায় হাত দিতে হবে। তো আমি দেখে নিচ্ছি, এখানে এই বাচ্চা দুটো তাকিয়ে আছে, এই বাচ্চাগুলোকে আমি দেখাবো। এই বাচ্চাটা তাকিয়ে আছে, একে আমি কিছুটা দেখাবো। আর বাকি ভিডিওতে আমার কিছু নেই। তো এই ভিডিও থেকে আমি শুধু এই পার্ট গুলোকে এক্সট্রাক্ট করবো। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? তো এই পার্ট থেকে আমি শুধু এই ভিডিওগুলো এক্সট্রাক্ট করবো। তো এবার বাঁ দিকে দেখবে তোমার কিছু টুলস আছে। সিলেকশন টুলটা হচ্ছে বেসিক যে টুলটা, যেগুলো আমরা ইউজ করি। তো আমরা যে কোনো টাইম লাইনকে সরানোর জন্য, এই করার জন্য আমরা সিলেকশন টুলটা ইউজ করতে পারি। ঠিক আছে, ট্র্যাক সিলেক্ট ফরওয়ার্ড টুল, পুরো ট্র্যাকটাকেই আমি আগে এগিয়ে দিচ্ছি, শুধু মানে একটা ভিডিও কেন। ঠিক আছে,
আমি পুরো ট্র্যাকটাকে এইভাবে কন্ট্রোল করতে পারি। এটার আরো কাজ আসবে, আমি এগুলো আস্তে আস্তে দেখাবো। রিপেল এডিট টুল এগুলো আমি দেখাবো। আমাদের এখন যেটা কাজের হচ্ছে সেগুলো হচ্ছে রেজার টুল, যেটা আমি কাট করার যে কথাটা বলি। এখানে স্লিপ টুল আছে, পেন টুল আছে, রেক্ট্যাঙ্গেল আছে, হ্যান্ড টুল আছে, আর টেক্সট বসানোর জন্য টাইপ টুল আছে। এই হচ্ছে তোমার বেসিক্যালি অস্ত্র, ভিডিও বানানোর জন্য এইগুলো তোমার অস্ত্র। তো ফার্স্ট টুল যেগুলো আমরা দেখবো সেটা হচ্ছে কাট, ঠিক আছে, রেজার টুল। আর এর শর্টকাট হচ্ছে সি। তো যখনই কোনো ভিডিও তুমি বানাচ্ছ, তোমাকে এই এইগুলোকে হাতে তোমাকে বসিয়ে দিতে হবে। যে যখন আমার কাট করার ইচ্ছে হলো, আমি হয়তো এখন মুভ করছি, কিন্তু আমি এই সময় এই জায়গাতেই আমি কাট করতে চাই, আবার এখানে আসবো, আবার সিলেক্ট করব, তারপরে কাট করব না, সি করে দিলাম, আমার এখানেই এক্স্যাক্টলি কাট টুলটা চলে এলো। ঠিক আছে, আমি এটাকে আবার এই অবধি করে দিলাম। এর আমি কোথায় কাট করতে চাই সেটা আমি দেখে নেব। এখান থেকে গেলাম, আচ্ছা এটা আমি তো অলরেডি স্টার্টিংটা বাদ দিয়ে দিয়েছিলাম, এখান থেকে গেলাম, এখানটা আমি মোটামুটি কাট করে দেবো। এখানে আমি সি করলাম, এখানে কাট করে দিলাম। ঠিক আছে, এবার মাঝখানে এটা ফালতু, আবার আমি মোটামুটি এখান থেকে ভিডিওটা রাখতে চাই, তো আমি এখান থেকে আবার কাট করলাম। আবার কন্ট্রোল সেট করে কাটটাকে তুমি আবার সরিয়ে দিতে পারো। আমি হয়তো এখান থেকে রাখবো, ইনস্টেড অফ অত মাঝখানে করে এখান থেকে নিলাম, এই অবধি রাখলাম। ঠিক আছে, তারপর আর একটু গেলাম, এখান থেকে স্টার্ট করলাম ভিডিওটা কাট করা, এই অবধি রাখলাম। ঠিক আছে, আর বাকি ভিডিওটা আমার কোনো কাজ নেই। তো আমার যে ভিডিওটা কিছু 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 ভাগে ভাগ হয়ে গেল, যেটা আমি রাখতে চাই সেগুলো আমি রাখবো, যেগুলো আমি রাখতে চাই না সেগুলো আমি সরিয়ে দেবো। তো আমি এই পার্টটা আমার দরকার নেই, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এই পার্টটা আমার দরকার নেই, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এই পার্টটা দরকার নেই, সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। তো আমার যেই তিনটে আমি সিলেক্ট করেছিলাম সেই তিনটেই রয়ে গেল। ঠিক আছে, এবার আমি একটু জুম করে কাজ করব। তো এবার আমি জুম করে দিলাম। এবার দেখবেন যে যখন আমি একটা কোনো ভিডিওতে সিলেক্ট করছি, উপরে এই এই জায়গাটা এর প্রপার্টিস গুলো আসছে। প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুমি কি প্রপার্টিস দিতে চাইছো সেগুলো তুমি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবে। প্রথমে আছে ট্রান্সফর্ম, ঠিক আছে, তুমি এটাকে কিভাবে তুমি ওই করতে চাইছো। ঠিক আছে, এখানে দেখবে ফিল আর ফিট আছে। ফিট যখন করছি তখন তোমার সিকোয়েন্সের যে উইডথ হিসাবে তোমার ভিডিওটা এটা ফিট হয়ে যাচ্ছে। যখন ফিল ক্লিক করছি তখন পুরো ভিডিওটা ভরে যাচ্ছে। তো আমরা যখন মানে রিল বানাবো, আমরা ইউজুয়ালি করব ফিল, কারণ আমরা চাই যে পুরো স্ক্রিনটাতেই আসুক। তো আমরা এখানে ফিলটা ইউজ করবো। ঠিক আছে, তাছাড়া পজিশন আছে। পজিশন মানে হচ্ছে তুমি এটাকে লেফট রাইট করতে পারো বা আপ ডাউন করতে পারো। ঠিক আছে, এক্স আর ওয়াই আমরা ম্যাথসে শিখেছি, এক্স মানে হচ্ছে যে হরিজন্টাল প্লেনটা, ওয়াই মানে হচ্ছে ভার্টিক্যাল প্লেনটা। তো বেসিক্যালি তাই এখানে যেটা ডিফল্ট ছিল সেটা হচ্ছে 540x960, যেহেতু এই 19201080 মধ্যে এটা মাঝখানে পড়ছে। আর অ্যাঙ্কার পয়েন্ট হচ্ছে তুমি যখন একটা ভিডিওকে এক জায়গা থেকে মানে ওই করছো, একটা অ্যাঙ্কার পয়েন্ট রাখলে যেখান থেকে ভিডিওটা সরছে, প্রত্যেকবার যে এটা তো আপাতত মাঝখান থেকে এটা সরছে না, তুমি অ্যাঙ্কার পয়েন্টটা চেঞ্জ করতে পারো, যে কার হিসাবে ভিডিওটা চেঞ্জ হবে, কোন অ্যাঙ্কার পয়েন্টের হিসাবে ভিডিওর পজিশনটা চেঞ্জ হবে। ঠিক আছে, স্কেল আছে, এটা তো আমি ফিল যেহেতু করে দিয়েছি আপনি 178 নিয়ে নিয়েছে। এবার যদি আমি ফিল না করি, যদি আমি ফিট করে দিই তাহলে 56 নিয়ে নিল। কারণ আমি কতটা এটাকে জুম ইন করতে চাই সেটা আমি স্কেল দিয়ে ডিসাইড করতে পারি।
ঠিক আছে। রোটেশন সেম কনসেপ্ট, আমি ভিডিওটাকে রোটেট করতে পারি। ঠিক আছে। ওপাসিটি, ভিডিওটা কতটা দেখা যাবে। ঠিক আছে। ওপাসিটি কাজে আসলে যদি তুমি দুটো ভিডিওকে লেয়ার করছো, তখন একটা ভিডিওর উপরে একটা দিয়ে ওপাসিটি কমিয়ে বাড়িয়ে এগুলোকে কাজ করা যাবে। এইগুলো আমি আস্তে আস্তে বলে কি ফ্রেমের ব্যাপারটা। আর ক্রপ আছে, ক্রপ মানে হচ্ছে তুমি ভিডিওটা এই সাইড থেকে যদি তুমি ক্রপ করতে চাও, উপর থেকে যদি তুমি ক্রপ করতে চাও, তো এইভাবে কতটা তুমি ভিডিওটা ক্রপ করবে এখানে অপশন আছে। লাস্টলি হচ্ছে অডিও। অডিও হচ্ছে তোমার যেটা কানেক্টেড আছে সেই ভিডিওটার অডিওটা কত আসবে। ঠিক আছে। তুমি মিউট করলে মিউট হয়ে গেল ভিডিও তোমার। ঠিক আছে। আর না হলে তুমি ভিডিও কখনো কখনো কেউ কথা বলছে তো তুমি ভিডিওটা বাড়াতেও পারো, সাউন্ডটা বাড়াতেও পারো। তো এগুলো অনেক কাজ আছে। তাছাড়া এখানে অ্যাডজাস্ট স্পিড আছে, এগুলো আস্তে আস্তে আমরা আসবো। তো আজকে আমরা দেখাচ্ছিলাম যে কিভাবে ভিডিওটাকে কাট করে, জাস্ট ক্লিপস গুলোকে কাট করে পরপর বসানো। ঠিক আছে। তো এটা আমার হয়ে গেল ফার্স্ট। এটা আমি ধরো আমি এতটা অব্দি রাখবো না, বললাম ভিডিও এডিটিং খুব প্রিসাইজ কাজ। তোমাকে এক্স্যাক্টলি কতটা তুমি রাখতে চাও এটা তোমাকে ডিসাইড করতে হবে। ঠিক আছে। তো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, কিন্তু আমি এই অব্দি ধরো রাখবো। এই বাকি যে এইটুখানি পার্ট আইদার আমি এখান থেকে কাট করে বাদ দিয়ে দিতে পারি, বা যদি শেষের দিকে হয় আমি ডাইরেক্ট এটাকে ধরে, এ যখন লাল হয়ে গেল এটা, তার মানে আমি এর সাইজটা অ্যাডজাস্ট করতে পারবো। আমি কোনো ভিডিও তুমি ধরো একটু তাড়াতাড়ি কাট করে ফেলেছো, তুমি আর একটু ওর পরের পার্টটা রাখতে চাও, তখন তুমি এখান থেকে বাড়িয়ে নেবে। আমি একটু তাড়াতাড়ি কাট করে ফেলেছি, কিছুটা দেখানো আর একটু বাকি আছে, তো আমি এখান থেকে বাড়ানো কমানো এগুলো করে দিতে পারো। ঠিক আছে। এবার তারপরে এটা হয়ে গেল, এর পাশে এই ভিডিওটা অ্যাড হয়ে যাবে। যখন এটা শেষ হলো এই ভিডিওটা চালু হয়ে গেল। আমার মনে হচ্ছে এই লাল জামাটা যেন ডিস্ট্রাক্ট করছে, হঠাৎ করে চলে আসছে। তো আমি লাল জামাটা আসার আগেই আমি এটা কেটে দেবো। ঠিক আছে। এখান থেকে এলাম, কাট করে দিলাম। ঠিক আছে। আবার এটা নিতে এলাম। আমি একটু স্টার্টিং থেকে শুরু করতে পারি। আমি এটাকে একটু এগিয়ে দিলাম। আমি এটা করে দিয়েছি। ঠিক আছে। আমি এটা দিলাম। এখান থেকে এতটা না করে আমি এই অব্দি রাখলাম, এখান থেকে আমি কাট করে নিতে পারি। ঠিক আছে। ডিলিট। আর একটা ক্লিপ আছে এখানে, এটাকে আমি এখানে বসি। এখানে বসে এটা আমাদের ফিট হয়ে গেছে, এটা আমাদের ফিট নেই। তো এটা আমি আবার মানে ফিল নেই, তো ফিল করে দেবো, আবার পুরো ভিডিওটা জুড়ে হয়ে যাবে। ঠিক আছে। তো আমি এই অবধি রাখলাম। ঠিক আছে। আমার ভিডিও স্টার্টিংটা এতটা এডিট করে আমার 3 সেকেন্ডের ভিডিও হলো। ঠিক আছে। এটা আমার 0 থেকে, এটা হচ্ছে 5 সেকেন্ড। 3 সেকেন্ডের মতো ভিডিও হলো। এই পার্টটা কি আছে? আচ্ছা, এটা আর একটা ভিডিও। আমি চাই এই যতক্ষণ মাঝখানে আসে তখন ভিডিওটা কাট হবে, তো আমি এটাকে আর একটু বাড়িয়ে দিই। ওকে। তো এটা হচ্ছে আমার বেসিক্যালি ভিডিওটা স্টার্ট। আমি আর একটা নিয়েছি ভিডিও, সেটাকেও আমি অ্যাড করতে পারি। বাট টাইম লাইনের কামাল হচ্ছে
যে তুমি ভিডিওগুলোকে লেয়ার করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকটা এখানে দেখো আলাদা আলাদা ওটা লেয়ার আছে। দেখো এটা হচ্ছে এখন যে বেস লেয়ারটা আমরা ইউজ করছি, আর এটা হচ্ছে সাউন্ডের লেয়ারটা। এবার আমি এর ভিডিওটাকে এর উপরে চালাতে পারি। ঠিক আছে, যখন এখানে এলো এর উপরে অন্য ভিডিও চলতে শুরু করে দিল। ঠিক আছে, লেয়ারের অনেক কাজ আছে। যখন আমরা ট্রানজিশন এগুলো ইউজ করব তখন লেয়ারের অনেক কাজে আসবে। আর এমনিতেও একটা ভিডিওর মধ্যে যখন তুমি অনেকগুলো, এখন তো আমরা যেহেতু দুটো কাজ করছি আমরা পরপর বসাচ্ছি, কিন্তু যখন অনেকগুলো ভিডিওর উপরে কাজ করছো তখন মানে অনেকগুলো ক্লিপের উপরে কাজ করছো, তখন এটা একটা ভিডিও ক্লিপ হয়ে গেল, এটা আর একটা ভিডিও ক্লিপ, এখানে আর একটা ভিডিও ক্লিপ। তো এটা তোমার মেনটেন করতে সুবিধা হবে যে এই ক্লিপের মধ্যে এই এই টাইম লাইনটার মধ্যে শুধু আমার এই ক্লিপটার ভিডিওগুলোই আছে, এর মধ্যে আমার এই ক্লিপটার ভিডিও আছে, এই ক্লিপটা এর মধ্যে আমার এই ক্লিপটা আছে। তো এইভাবে আমরা এগুলোকে ভাগ করবো। তো এখানে আর একটা ক্লিপ আছে, এটাকেও আমরা দেখে নেব কোথায় কি কাট করা যায়। ঠিক আছে, এটাকে প্রথমে আমি এখানে কমিয়ে নিলাম, এটাকে ফিল করে দিলাম। ঠিক আছে, ভিডিওটা দেখে নেব। এই এতটা আমার দেখার দরকার নেই, আমি শুধু চাই এতটা অব্দি আসবে। ঠিক আছে, এখান থেকে কমিয়ে দিলাম। এই মাঝখানে যে ছেলেটা এটা করছে আমি দেখতে চাই না, তো এই অবধি রাখলাম। এখান থেকে সি করলাম, কাট হয়ে গেল। আবার এখান থেকে রাখবো ভিডিওটা, তো আমি এখান থেকে কাট করে দিলাম, মাঝখানের পার্টটা ডিলিট। এখন তুমি যখন ভিডিও গুলো দেখবে, এই যে আস্তে আস্তে কাট করবে, আস্তে আস্তে ডিলিট করবে, ঠিক আছে, তখন এইগুলো এটা ফাঁক ফাঁক হয়ে থাকবে। আমি এখান থেকে কিছু সরিয়েছি, এখান থেকে কিছু সরিয়েছি, এখান থেকে কিছু সরিয়েছি। এখন 5টা ক্লিপ আছে বলে এটা অসুবিধা নেই, তুমি হাত থেকে হ্যান্ড ড্র্যাগ করে গুছিয়ে দিতে পারছো। হ্যান্ড ড্র্যাগ করার একটা ইস্যু হচ্ছে যে তুমি ওভার ড্র্যাগ করে দিতে পারো, তখন এই ভিডিওটার ক্লিপটা কমে গেলে এই ভিডিওটা চালু হয়ে গেল। ঠিক আছে, এই এই ইস্যুটা যাতে না হয় তাই জন্য এখানে একটা অপশন আছে। এটা যখন তুমি কোনো ক্লিপের মাঝখানে ক্লিক করবে দেখবে এরকম কালো হয়ে যাবে, বা যদি তোমার ডার্ক মোডে থাকে সাদা হয়ে যাবে। সিলেক্ট করবে, এখানে রিপিট, এটাকে রাইট ক্লিক করবে, এখানে দেখবে রিপেল ডিলিট। রিপেল ডিলিট মানে মাঝখানের যে জায়গাটা এইগুলো গায়েব হয়ে যাবে। সেখানে রাইট ক্লিক করলাম, রিপেল ডিলিট, রিপেল ডিলিট। তো মাঝখানে যে গ্যাপটা ছিল কাট করার পরে সেটা সরে গেল। ঠিক আছে, হতে পারে তোমায় ঘন্টার পর ঘন্টা একটা ক্লিপ দেখতে হচ্ছে, কারণ তুমি এটাকে ওই কাজটাই তোমার এসছে, তোমাকে একটা পারফেকশন আনতে হবে। ঘন্টার পর ঘন্টা হয়তো তোমাকে একটা ক্লিপ দেখতে হতে পারে। ঠিক আছে, এবার এখান থেকে আর একটা ক্লিপ নিয়ে নেবো আমরা। এবার আমরা দেখাবো যে এনজিওটা কি কি খাবার দিচ্ছে। ঠিক আছে, এখানে একটা ক্লিপ আছে, খাবার গুলো রাখ। এখানে একটা ক্লিপ আছে এই ড্রিঙ্কস। তো আমি এই দুটো ভিডিও নিলাম, ড্র্যাগ করলাম, ড্রপ করে দিলাম। এখান থেকে আমি তারপরে এই ভিডিওটা এখানে টেনে দিলাম। এবার আমি এটাকে অ্যাডজাস্ট করব। যে ভিডিওটা ক্লিক করলাম এখানে আমার প্রপার্টিজ চলে এলো, প্রপার্টিজ থেকে আমি এটাকে ফিল করে নিলাম।
আমি কতটা রাখতে চাই আমি দেখব। ধরো এই তো এখান থেকে রাখতে চাই, কাটতে করে এই অবধি রাখবো আমি, ঠিক আছে? এখান থেকে কেটে দিলাম। এবার আমি এই ক্লিপ গুলোকে বাদ দিয়ে দিলাম। এটাও কতটা রাখবো দেখে নিই, এতটা রাখবো না, এই অবধি মোটামুটি রাখবো। এখান থেকে আমি কাট করে নিলাম, ঠিক আছে? এগুলোকে নিলাম, রিপেল ডিলিট, রিপেল ডিলিট। সাউন্ডটাকে এখানে টেনে দিলাম, এটাকেও আমি ওই করে দিলাম। এখানে সাউন্ডেরও অপশন আছে, আমি আপাতত এফেক্টস কন্ট্রোল দেখাচ্ছি, ঠিক আছে? প্রপার্টিজে গেলাম, এটাকে ফিল করে দিলাম, আমার ভিডিওটা একদম হয়ে গেল। এবার এফেক্টস কন্ট্রোলে দেখবে আরো, মানে এখানে তো প্রপার্টিজে তো কিছু ফিচার্স ছিল যেগুলো পজিশন, অ্যাঙ্কার পয়েন্ট, স্কেল, রোটেশন, ওপাসিটি। এফেক্টস কন্ট্রোলে আরো কিছু হয়ে আছে, মোশন, যেটা হচ্ছে বেসিক্যালি পজিশন আর স্কেল টাইপ, ঠিক আছে? রোটেশন, অ্যাঙ্কার পয়েন্ট, ক্রপ রাইট, ক্রপ রাইট, ওপাসিটি আছে, ওপাসিটিটা কেমন ভাবে দেখাতে চাও সেটার অপশন আছে। ভিডিওটা স্পিড তুমি এডিট করতে পারো, ভিডিওটাকে ফাস্ট করে দিতে পারো, ভিডিওটাকে স্লো করে দিতে পারো, ঠিক আছে? ভলিউম অ্যাডজাস্ট করতে পারো এখানে, চ্যানেল বাইপাস করতে পারো, যে ভিডিওটা আরো মানে লেফট কানে থাকবে নাকি রাইট কানে থাকবে, ঠিক আছে? আর এখানে একটা প্যানার আছে, এটা ব্যালেন্সের জন্য, এটা যখন আমরা সাউন্ড এডিটিং করবো এর মধ্যে, সেটা তখন কাজে আসবে অডিওর জন্য, ঠিক আছে? আর যখন আমরা কোনো ভিডিও নেব যেখানে কেউ কথা বলছে, তখন আমরা এই এসেনশিয়াল সাউন্ডে আসবো। টেক্সটেরও জায়গা আছে, আমরা আপাতত আজকে শুধু আমরা প্রপার্টিজ পার্টটাই দেখছি, ঠিক আছে? এবার এই ভিডিওর মধ্যে কিছু কনসেপ্ট আছে যাদের বলে কি ফ্রেম, ঠিক আছে? এটাই আমি আজকের জন্য একটা লাস্ট ডিসকাস করছি। আহ আমরা অলরেডি এই ভিডিওগুলো মানে এইটা দেখে নিয়েছি, কি ফ্রেম আমরা কিভাবে ইউজ করব। তো ধরো এই ভিডিওটা প্রপার্টিজে আমি ফিল করে দিলাম, সেট করে দিই, এটাকে ফিল। যদি এটা কাজ না করে ডিলিট করে দিলাম, আর একবার নিয়ে নিলাম দেখে শুধু হবে এখান থেকে শেষ হবে এখানে। এবার আমরা আবার সিলেকশন টুলটা নিয়ে সিলেক্ট করো, ডিলিট, ডিলিট, ঠিক আছে? আর তুমি ভি করে দিতে পারো, সিলেক্ট, ডিলিট, ঠিক আছে? আবার এটাকে রিপেল ডিলিট করে দেবো এই জায়গাগুলোকে। তো এতটা আমার পরপর কিভাবে আমি ক্লিপস গুলোকে সাজাবো এইভাবে হয়ে যাবে। ঠিক আছে, আমি ধরো একটা 15 সেকেন্ডেরই ক্লিপ বানাবো,
আর এতটা টাইম আছে আমার কাছে 15 সেকেন্ড হওয়ার জন্য। ঠিক আছে, তো আমি এখানে আর একটা ক্লিপ দেবো ইজি। আচ্ছা, তখন এই বাচ্চাগুলোতে হাসছিল, এটা দিয়ে দেবো। আচ্ছা, এটা দিয়ে, এটা যেহেতু অলরেডি একটা ভার্টিক্যাল ভিডিও, এটার জন্য তোমাকে আলাদা করে কিছু সেটিংস করতে হবে না। ডাইরেক্ট এটাকে নিলাম, এখানে বসিয়ে দিলাম, ভার্টিক্যালি এটা নিয়ে দিলাম। আমি এই ক্লিপটা আগে বসাবো, এই ক্লিপটা পরে বসাবো। এটাকে এই অবধি রাখলাম যাতে হাতটা না দেখা যায়। এখান থেকে কাট করে দিলাম, বললাম এই ভিডিওটা আমি কতটা দেখাবো দেখি। এই পার্টগুলো আমি রাখবো না, এই নিচের যেহেতু এই পার্টগুলো পা জুতো দেখা যাচ্ছে, পা দেখা যাচ্ছে, আমি এই পার্টগুলো রাখবো না, আমি এত অব্দি রাখবো। ঠিক আছে, এটাকে কাট করে দেবো, ডিলিট। তারপরে এটা ভিডিওটা রিপেয়ার ডিলিট, রিপেয়ার ডিলিট। ঠিক আছে, বেসিক্যালি এবার এইভাবে ক্লিপস গুলো পরপর সাজানো হয়ে গেল। 15 সেকেন্ডে শেষ করব, এটা তো 15 সেকেন্ডের কম হয়ে গেল। আমি অন্য একটা ভিডিও কিছুটা বাড়িয়ে দিতে পারি। ক্লায়েন্ট বলেছে 15 সেকেন্ডেরই ভিডিও দরকার, তো আমি শেষটা এখানে রাখলাম, 15 সেকেন্ড সিলেক্ট করে। এখানে দেখো টাইমটা বোঝা যাচ্ছে কতটা টাইমে আছে, ওখানে রাখলাম। সেই হিসাবে আমার এটাকে ভিডিওটাকে বসিয়ে দিই। তাহলে এই ভিডিওটা যতটা আছে তারপর এটাকে আমি আর কাট করলাম। আচ্ছা, আমি এটাই ঠিক আছে। এবার যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কি ফ্রেমস। কোনো ভিডিওর মধ্যে যখন তুমি কিছু এডিট করবে, এই ভিডিওটার মধ্যে আমি ধরো কিছু এডিট করব এই প্রপার্টিজ গুলো থেকে, তখন এই একটা কি ফ্রেম সেট হয়ে যাবে। কেমন ভাবে দেখাচ্ছি, ধরো ধরো আমি বাচ্চাটার মুখে জুম করবো। ঠিক আছে, এই যে যতক্ষণ ক্লিপটা চলছে, এটা তো অলরেডি বাঁ দিকে যাচ্ছেই, আমি চাই বাচ্চাটার মুখটার উপরে জুম হবে। ঠিক আছে, তো আমি প্রথমে এসে ভিডিও ক্লিপসের স্টার্টিং এ এসে এখানে এই স্কিলটাকে আমি টার্ন অন অ্যানিমেশন অ্যান্ড অ্যাড কি ফ্রেম করলাম। তো আমি এটা ক্লিক করে দিলাম। তার মানে এই সেটিংসটা আছে, 178% যে স্কেলটা হয়ে আছে, এই টাইমে এই সেটিংসটা ফিক্স হয়ে গেল। ঠিক আছে, এখন এই টাইমে এসে স্কেলটা সবসময় 178ই হবে, কারণ আমি এখানে একটা কি ফ্রেম বসিয়ে দিয়েছি। এই জায়গাটা এসে যদি আমি চাই যে স্কেল হয়ে বাচ্চাটার মুখটা আরো প্রমিনেন্ট হবে, রাইট। তো এখানে আমার একটা, হ্যাঁ এরকম ভাবে হবে, আমি ছোট করে। তো আমি এখানে এটা যেই ক্লিক করলাম, এটা হচ্ছে এক্সিস্টিং কি ফ্রেম ডিলিট হয়ে যাচ্ছে। আমি এখানে এই কি ফ্রেমটা সিলেক্ট করতেছি, পজিশন সিলেক্ট করে দিলাম। এই টাইমে আমার এই পজিশনটাই থাকবে, বা আমি যদি স্কেল করতে চাই, এই টাইমে আমার এই পজিশনটাই থাকবে। এবার আমি অন্য জায়গায় এসে যদি আমি এর হাইটটা বাড়িয়ে দিই, ক্লিপটা সিলেক্ট করতে হবে, হাইটটা বাড়িয়ে দিই।
স্টার্টিং এ গেলাম, স্কেলের পাশে যে টগল অ্যানিমেশনটা আছে ক্লিক করে দিলাম, আমার কি ফ্রেমটা এখানে সেট হয়ে গেল। এবার আমি এখানে যতক্ষণে আসবো আমি ততক্ষণে আর একটা কি ফ্রেম অ্যাড করলাম, এখানে আমি মুখটা জুম করে দিলাম। ঠিক আছে, এবার আমি যখন এখান থেকে আসবো দেখো একটুখানি পার্টটা ওর মুখটা জুম হয়ে গেল। এখানটা আর একবার দেখাচ্ছি। ধর আমি ভিডিওটা স্টার্টই করলাম জুম দিয়ে, ঠিক আছে, এটা তো হতে পারে। তো ভিডিওটা স্টার্টিং এ চলে এলাম, ক্লিপটা স্টার্টিং এ, এখানে আমি একটা কি ফ্রেম বসিয়ে দিলাম। তো ভিডিওটা সিলেক্ট করে নিতে হবে, ভিডিওটা সিলেক্ট করে নিলাম, এখানে সিলেক্ট করে নিলাম, আগেই আমি জুম করে দিলাম। মিনিমাম সেল করলাম, আগে থেকেই আমি জুম করে দিলাম। ভিডিওটা জুম হিসাবেই চলছে। আমি চাই যতক্ষণে এখানে আসবে ততক্ষণে জুম আউট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে এসে আর একবার একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম, তারপরে আমি আবার জুম আউট করবো। ঠিক আছে, তো প্লে করি আবার। তো সেম হলো, এখানে জুম ইন ছিল, এখান থেকে জুম আউট। ইভেন দেখতে পারবে তুমি এটাকে যদি আমি এই করে দিই, এই কি ফ্রেমটা ছিল এখানে, এই কি ফ্রেমটার মধ্যে আস্তে আস্তে ও নিজেই এই ব্যাপারটাকে অ্যানিমেট করে দিল। ঠিক আছে, এই কি ফ্রেমটা ছিল এখানে, ও আস্তে আস্তে এখানে জুম হয়ে গেল। ঠিক আছে, সেম জিনিস করতে পারো। এটা তো আমরা জুম দেখলাম, এটা আমি এবার যদি আমি পজিশনটা করতে চাই, ঠিক আছে, এই স্টার্টিং এ আছে, ভিডিওটা সিলেক্ট করলাম, পজিশনটা ক্লিক করলাম, টগল অ্যানিমেশন, আমার একটা কি ফ্রেম সেট হয়ে গেল। এই কি ফ্রেমে চাই আমি এখান থেকে শুরু হবে ভিডিওটা। ঠিক আছে, এখান থেকে শুরু হবে, আর যতক্ষণে ভিডিওটা শেষ হবে ততক্ষণে আর একটা কি ফ্রেম সেট করলাম, ততক্ষণে এই অবধি চলে আসবে। ঠিক আছে, এবার দেখো যখন এটা যাচ্ছে ভিডিওটাও এর সাথে সাথে সেম। তো এটার প্র্যাকটিক্যাল কাজ কি, ধরো তুমি একটা ভিডিও বানিয়েছো যেটা হচ্ছে ভার্টিক্যাল, কিন্তু তোমার পুরো জিনিসটাই দেখাতে হবে। ধরো আমি এখানে একটা ইমেজ এখান থেকে বসালাম, ধরো এই এই ছবিটা আমি ধরো এখানে বসালাম। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম, আমি শুধু এই ছবিটাকে দেখাতে চাই। আমি যখন এখানে দেখাচ্ছি ছবিটা তো পুরো ফ্রেমটাই নিয়ে নিচ্ছে, না কিছু বোঝা যাচ্ছে না কিছু। তো আমি এখানে এসে এটাতে পজিশনের জন্য একটা ক্লিক করে দিলাম, এর পাশে এফেক্ট কন্ট্রোল এসে পজিশনের পাশে ক্লিক করে দিলাম, কি ফ্রেম আমার চলে এলো, এখানে আমি পজিশনটা এখানে করব। এবার আস্তে আস্তে ভিডিওটা যাবে, যখন এখানে আসবে আমি চাই যে তখন গিয়ে পুরো এটা দেখা যাবে, এই বাচ্চাটা অব্দি আসবে। এবার যখন আমি ভিডিওটা প্লে করব এই সিকোয়েন্সের মধ্যে আমার এটা ভিডিওটা এইভাবে প্লে হচ্ছে। এই জিনিসগুলো ক্যানভায় করা যাবে না। এই জিনিসগুলো যখন মানে করতে চাইবে, আরো অ্যাডভান্স আরো ফ্রিডম চাইবে কিছু জিনিস করার জন্য,
তখন এই প্রিমিয়ার প্রো টাইপের যে এইগুলো আছে, সফটওয়্যার গুলো আছে, সেগুলোকে ইউজ করতে হবে। ক্যাপকাটে কতটা করা যায় আমার এই মুহূর্তে খেয়াল নেই, কিন্তু প্রিমিয়ার প্রো ইজ দ্য বেস্ট এই ব্যাপার। তো আজকে আমরা কি দেখলাম? আমরা বেসিক্যালি এটার ডাইনামিক, এটার যে লেআউটটা বুঝলাম। এটা হচ্ছে আমাদের টাইম লাইন, এটা হচ্ছে আমাদের সিকোয়েন্সটা যেটা আমরা বানালাম। এখানে হচ্ছে যে আমাদের ফাইলস গুলোকে ইম্পোর্ট করলাম সেটা আছে, আর যে সিকোয়েন্সটা আমরা তৈরি করছি সেটাও আছে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা ফাইলের, প্রত্যেকটা ভিডিওর প্রপার্টি, যেগুলো আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, প্রপার্টিজ আছে, এফেক্টস কন্ট্রোল আছে, আর তারপরে এইগুলো আমরা আস্তে আস্তে দেখব। ঠিক আছে, এবার ধরো আমি এটাকে এক্সপোর্ট করব। এখানে দেখো এক্সপোর্টের সেটিংস আছে, ডাইরেক্ট তুমি এখানে আসতে পারো। কিভাবে তুমি এক্সপোর্ট করতে চাও সেটা তুমি ডিসাইড করতে পারো। এখানে তোমার ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দেবে। এটা আমি নিয়েছি একটা ভার্টিক্যাল ভিডিও, কিন্তু আমার এইতে এক্সপোর্ট হচ্ছে 1080p হরিজন্টাল এক্সপোর্ট হচ্ছে, কিন্তু আমি এটা চাই না। তবে এখানে ম্যাথ সোর্স করে দেবো। ম্যাথ সোর্স মানে হচ্ছে যেটা আমার সোর্স, যেটা আমার সিকোয়েন্সের সোর্স, সেটাই যাতে দেয়। এটা আমরা আস্তে আস্তে আরো ডিসকাস করবো। ফরম্যাটটা যেটা আছে থাকুক আপাতত। ওকে, এখান থেকে তুমি এক্সপোর্ট করতে পারো। তোমার এখানে ডিতে গিয়ে সিকোয়েন্স 2 হিসেবে সেভ হয়ে গেছে। বা যদি তুমি এত কিছু না এডিট করতে চাও, এখানে ডাইরেক্ট তোমার একটা কুইক এক্সপোর্ট আছে। কুইক এক্সপোর্টে গেলে এখানে চাইলে তুমি নাম চেঞ্জ করে দিতে পারো। এখানে সিকোয়েন্স 1 আছে, ওকে সেভ। এখানে সেম ব্যাপার, তুমি কিভাবে এটাকে নেবে। হাই রেট নিলে দেখবে 47 MB হচ্ছে এই ভিডিওটা, 15 সেকেন্ডের বা 18 সেকেন্ডের ভিডিও 47 MB হচ্ছে। লো বিট রেট নিলাম 14 MB হয়ে গেল। ঠিক আছে, বিট রেটের উপরে ডিপেন্ড করছে যে তুমি মানে আউটপুটটা কেমন নেবে। তো এখানে আমি ম্যাসেজ করে দিলাম অ্যাডাপটিভ হাই, এক্সপোর্ট করে নিলাম। তোমায় বলে দেবে কোথায় এক্সপোর্ট হচ্ছে। এটা আমরা দেখে নিই একবার। এতে গেলাম, বিতে গেলাম, সিকোয়েন্স আমার এক্সপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, সেম ভাবে ওটা এক্সপোর্ট হয়ে গেছে। এবার এর মাঝখানে কিভাবে ট্রানজিশন দেবে, কিভাবে এর উপরে এফেক্টস দেবে, কিভাবে সাউন্ড অ্যাড করবে, এগুলো আস্তে আস্তে আমরা নেক্সট ক্লাসগুলোতে ডিসকাস করতে শুরু করবো। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা দেখবো ট্রানজিশন কিভাবে অ্যাড করতে হয়, কোন ট্রানজিশনটা কোথায় ভালো লাগে, কিভাবে এফেক্টস অ্যাড করবে। ঠিক আছে, এইগুলো আমরা নেক্সট ক্লাস থেকে দেখব। তো আজকের জন্য প্রিমিয়ার প্রোর ইন্ট্রোডাকশন এটাই হলো। যখন তোমরা স্টার্ট করবে আমি এটাকে কেটে দিচ্ছি, আরেকবার ফাইনালি দেখাচ্ছি যাতে কোনো কনফিউশন না থাকে। সেভ চেঞ্জেস, ইয়েস সেভ। ঠিক আছে, প্রিমিয়ার প্রো খুললাম, লঞ্চ হচ্ছে। নিউ প্রজেক্ট নিলাম, একটা নাম দিয়ে দিতে পারি, ধরো ভিডিও 1 করলাম। এই পার্টটা আসবে ইম্পোর্টের জায়গাটা, এটা দরকার নেই কিছু করার, ডাইরেক্ট স্কিপ করে দেবে। এখন আমি যেহেতু আগেরটায় ভার্টিক্যাল ভিডিও এডিট করলাম, তাই জন্য ভার্টিক্যালটা হয়ে আছে। নয় তুমি উইন্ডো ওয়ার্কস্পেসে গিয়ে এডিটিং এ চলে যেতে পারো। যখন তুমি হরিজন্টাল ভিডিও বানাবে ইউটিউবের জন্য বা কোনো পার্সোনাল ভিডিওর জন্য, তখন তুমি এটা করতে পারো। এখানে হচ্ছে তোমার ফাইলস থাকবে, এখানে হচ্ছে তোমার টাইম লাইন, এখানে হচ্ছে পার্টিকুলার যে ভিডিওটা দেখছো সেটার কাজ,
আর এখানে হচ্ছে তোমার সিকোয়েন্স। তুমি ভিডিও নিয়ে এলে, ড্র্যাগ এন্ড ড্রপ করে ইম্পোর্ট হবে। এখানে তারপরে প্রথমে ইম্পোর্ট করবে, তারপরে এখানে একটা নিউ সিকোয়েন্স নেবে। এই যে এই আইকনটা আছে, এখানটায় নিউ আইটেম করে সিকোয়েন্স করবে। কোন সিকোয়েন্স তুমি চাও সিলেক্ট করবে। আমি ধরো এবার একটা নর্মাল ভিডিও বানাই, তো আমি একটা 1080p 30 fps নিয়ে নিলাম। এটা আমার সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এবার আমি ভিডিওটাকে এর মধ্যে ড্র্যাগ করলাম, না হ্যাঁ, কোন টাইম লাইনটা এখানে চলে এসেছে। Right. ওখান থেকে নিলাম, ড্রপ করলাম। এটা না অটোমেটিক একটা সিকোয়েন্স নেবে, বা যদি তুমি কিছু নিজের আলাদা কিছু সিকোয়েন্স রাখতে চাও, তখন তুমি একটা নিজের সিকোয়েন্স এখান থেকে ক্রিয়েট করে নেবে। ঠিক আছে, রিড করলাম, সিকোয়েন্স রাখতে চাই। সেই সিকোয়েন্সের মধ্যে হয়তো মিসম্যাচ হচ্ছে, না বাদ দাও, তাহলে ডাইরেক্ট এখানে ড্রপ করে দাও। এবার তুমি এখান থেকে ভিডিও দেখবে, রেজার টুল ইউজ করে কাট করবে, সিলেকশন টুল ধরে সরাবে, মাঝখানের গ্যাপ গুলো রাইট ক্লিক করে ভেরিফাই ডিলিট করবে, তোমার একটা ভিডিও তৈরি। ঠিক আছে, তারপর এটাকে এখান থেকে কুইক এক্সপোর্ট, এটা যেহেতু এই সেম আছে এটাতে ইউজ করতে পারো, এটাকে বা ডাইরেক্ট ম্যাচ সোর্স করে করতে পারো। এক্সপোর্ট, কোথায় এক্সপোর্ট হয়ে গেছে দেখে নিলে, দিতে গিয়ে ফাইনাল ভিডিও তোমার। গ্লিচ গুলো হচ্ছে ভিডিও নিজের কোয়ালিটির জন্যই, ঠিক আছে। এইগুলো ঠিক করাও আমি দেখিয়ে দেবো, একটা আলাদা প্লাগইন আছে যেগুলো দিয়ে যে ভিডিও গুলো ধরো কাজ করছে না, যে ভিডিও গুলো হয়তো প্রবলেম করছে, গ্লিচ করছে, সেগুলো কিভাবে ঠিক করবে, ওটা একটা আলাদা টুল আছে, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এটার কি কাজ আছে আজকে এতটা বুঝতে পারলে না এই এটার, কিন্তু পরে যখন আমরা দেখাবো তখন আমরা বুঝে যাচ্ছি। ওকে, আজকে ক্লাসটা তাহলে এই অবধি রাখলাম। অনেকটা ম্যাটার আছে এর মধ্যে। ইলাস্ট্রেটর যখন, সরি, প্রিমিয়ার প্রো যখন ইনস্টল হয়ে যাবে, তখন একটা এরকম ক্লিপ বানাতে আমি দেব। ঠিক আছে, আর যে ক্লাসটা আপলোড হয়ে যাবে, বাকিটা স্যার ডাইরেক্ট কি আপনার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবো আজকে ক্লাসটা, নাকি গ্রুপে লিংক দেবেন? না, ইউটিউব চ্যানেল দিয়ে দেবো। আচ্ছা স্যার, আর আপনি আমাকে প্রিমিয়ার প্রোর লিংকটা দিয়ে প্রিমিয়ার প্রোটা আমি রাত্রিবেলা দিয়ে দেবো। সবকটাই আজকে রাত্রিরে আপলোড হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।